কৃষ্ণ। ইউটিউব রাধা চ্যানেলে যেই সমস্ত আমার শুভনোদ্দায়ী ভক্ত অভক্ত যারা আমাদের এই টপিকসগুলি শুনছেন, আলোচনাগুলি শুনছেন বা শুনবেন, তাদের প্রত্যেককে আমি শ্রী শ্রী গৌরীয় কৃষ্ণের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত, স্নাশিস ও ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের টপিকস। হস্তি চলে বাজার মে, কুত্তা ভুকে হাজারো। হরে কৃষ্ণ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে, শ্রীমতে জয় পতাকা স্বামীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপাপ্রদায়িনে, গৌর কথা ধামোধায় নগর গ্রামতারিণে। হরে কৃষ্ণ। আমাদের আজকের আলোচনা হস্তি চলে বাজার মে, কুত্তা ফুকে হাজার। রাজার কুকুর, রাজার হস্তি যখন রাস্তা দিয়ে চলে তখন পিছনে পিছনে কুত্তাগুলি ঘেউ ঘেউ করে, শুধু ঘেউ আর ঘেউ। কেননা তারা মনে করে যে বৃহৎ আকার জীবটি এইখানে কেন এসেছে, সে তো আমার সব খাওয়া খেয়ে ফেলবে, সে তো আমার চাইতে অনেক বড় বলে মনে হচ্ছে। তাই সে হিংসায় সে জ্বলে যায়। তাই কি করে, রাজার হস্তি দেখে, হাতি দেখে শুধু ঘেউ ঘেউ করতে থাকে। তাই সাধু সাবধান। এইখানে হস্তি হচ্ছে সাধুর প্রতীক, আর কুত্তাগুলি হচ্ছে অভক্তের মতন। সাধুরা তারা সাধন ভজন করেন, কখনো মায়াপুরে, কখনো বা হিমালয় পর্বতে। তারা সাধন ভজন যখন করেন তখন কিন্তু সেইখানে কিন্তু কেউ সমালোচনা করে না। কিন্তু যখনই তারা সেই সাধনায় তারা আনন্দ লাভ করেন, পরম শান্তি লাভ করেন, তখন স্বাভাবিকভাবেই তারা এই গ্রামে হাটে মাঠে বাটে তারা প্রচার করেন। সেই প্রচার করার সময়, কেননা জীবের যে সে পরম মঙ্গল করছেন, তাই সেই যখনই সে মঙ্গলের জন্য সারা ঘর ঘর আসেন, তখন অভক্তরা কি করেন, অভক্তরা ওই কুকুরগুলির মতন শুধু তাদের নিন্দা করতে থাকেন। আপনার মনে কিছু করবেন না, কেননা শাস্ত্রে মানুষ এবং পশুর মধ্যে যে তফাৎটুকুন আছে সে অভক্তরা বুঝতে পারে না। আহার নিদ্রা ভয় মৈথুন মানুষও করে, পশুও করে। কিন্তু যেই মানুষ এগুলি বোঝে না, তাকে শাস্ত্রে পশু বলেছে, অবজানন্তি মাং মূঢ়া, তাকে মূর্খও বলেছে। তাই সাধু সাবধান। এই সাধু নিন্দা কিন্তু চাটনির মতন, ভীষণ ভালো লাগে, টস টস করে জিহ্বাটা, কিন্তু আসলে যে কত বড় অপরাধ তার তুলনা চলে না। এই সাধু নিন্দা করেছিলেন ব্রাহ্মণ ব্রুব। ব্রাহ্মণ ব্রুব হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করেছিলেন। হরিদাস ঠাকুরকে নানা রকমের নিন্দা করেছিলেন, বদনাম দিয়েছিলেন। কিন্তু তার ফলশ্রুতি কি হলো, কুষ্ঠ ব্যাধি, সারা গায়ে কুষ্ঠ ব্যাধিতে ভরে গেল। যখন অ্যাবাউট টু ডেথ, মৃতপ্রায়, তখন আর পথ না পেয়ে ঠাকুরের চরণে নিপতিত হয়ে বলল, ঠাকুর আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। কিন্তু বৈষ্ণব তো, বৈষ্ণব ক্ষমার সাগর। যখনই ক্ষমা চাইল তখনই ব্রাহ্মণ ব্রুবর কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে গেল। অপরাধ করেছিলেন দুর্বাসা ঋষি অম্বরীশ মহারাজের চরণে। চিত্তাসুর দিয়ে, চিত্তাসুর সৃষ্টি করে অম্বরীশ মহারাজকে একদম ভস্ম করে দিতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে
হ্যাঁ, তিনি সেটা পারেননি, কেননা ভগবান প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন অর্জুনের নিমিত্ত, হে কন্তেও প্রতিজানিহি নমে ভক্ত বিনশ্যতি আর প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাই তো কীর্তাসুর যখন অম্বরীশ মহারাজকে পুড়িয়ে মারবেন, মুখ দিয়ে আগুন ছুটাবেন, ঠিক তখনই সেই সুদর্শন চক্র এসে কীর্তাকে একদম গলাটা কেটে দিল। পরবর্তীকালে উপায়ন্তী না পেয়ে দুর্বাসা মুনি তখন সমস্ত এক দেবালয় থেকে আর এক দেবালয়, কখনো কখনো তিনি বিরিঞ্চি ধাম ব্রহ্মার কাছে, কখনো বা কৈলাস গিয়ে অবশেষে তিনি গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানের চরণে যখন নিপতিত হলেন, তখন ভগবান বললেন, না না, আমি তোমার এই অপরাধ আমি ক্ষমা করার কি, তুমি যার চরণে অপরাধ করেছো তুমি তার কাছে চলে যাও। সেই বৈষ্ণব পরম দয়ালু, তুমি যদি সেখানে গিয়ে ক্ষমা চাইতে পারো, অবশ্যই অবশ্যই মহারাজ তোমাকে ক্ষমা করবেন। যাও যাও দুর্বাসা। পরবর্তীকালে তিনি অম্বরীশ মহারাজের চরণে নিপতিত হলে, ক্ষমা প্রার্থনা করলে, ওই ত্রিশূলটি কিন্তু আর ভগবানের সুদর্শন চক্র কিন্তু তাকে আর সংহার করেনি। তাই সাধু নিন্দা বড় অপরাধ, সাধু নিন্দা মারাত্মক জিনিস। আর এইটা হয় সাধারণত ইন্দ্রিয়ানাং হি চরতাং। শাস্ত্রে শ্রীমদ্ ভাগবত গীতার ২০৬৭ শ্লোকে বলেছেন যে ইন্দ্রিয়ানাং হি চরতাং জন্মনু অনুবিধীয়তে তদৈশ্য হরতি প্রজ্ঞাং বায়ু না বম্বিভাম্বসী। ইন্দ্রিয়ের তাড়নায় যখন মানুষগুলি পশুগত হয়ে যায়, যখন সে সাধু চিনতে পারে না, তখন সে নানা রকমের ভাবে নিন্দা করে, অথচ সাধু তার পরম মঙ্গল চান, সে সেইটা বোঝে না। সে শুধু বাস্তবিক লাভ ক্ষতি দেখে, ক টাকা তার লাভ হলো, ক টাকা লস হলো, এইটাই সে বুঝতে পারে, কিন্তু পরমার্থ সে বোঝে না, কেননা সে তো অর্থ দিয়ে পরমার্থ সাধন করে না। কিন্তু যারা ভক্ত, তারা অর্থ দিয়ে তো পরমার্থে সাধন করেন, অর্থ দিয়ে ভগবানের সেবার নিমিত্ত তারা বৈষ্ণব সেবা করেন। বৈষ্ণব সেবা করলে মানুষ, বৈষ্ণব সেবায় মানুষ ভোগ দেয়, ভগবানকে তুষ্য চিব বলে পেয়েও নানা রকমের উপচারে ভোগ দেন। আর দিলে কি হয়, সেই ভোগ মহাপ্রসাদ রূপে মানুষকে পরম মঙ্গল করেন এবং সর্বশ্রেষ্ঠ খাদ্য হিসাবে জড় জগতে প্রসাদ সুবেদিত। তাই সেই প্রসাদ গ্রহণ করতে হবে, সাধু নিন্দা ছাড়তে হবে, তাহলেই আমাদের জীবন সার্থক হবে। আর গুরুদেবের কাছে প্রার্থনা করতে হবে সেই পরম গান, যে গুরু গৌরাঙ্গের আশীর্বাদে পেয়েছি এই জন্ম ভাই, সেই দুর্লভ মানব জন্মে কেন এত কষ্ট পাই। ঘুচাও মোর জন্ম কষ্ট, প্রার্থনা ওই রাঙা পাই, গুরু গৌরাঙ্গের আশীর্বাদে পেয়েছি জন্ম ভাই। কৃষ্ণ ভক্তি দিয়ে মোরে সংসার বাঁধন ছিন্ন করো, গুরু গৌরাঙ্গের আশীর্বাদে পেয়েছি এই জন্ম ভাই। তাই মনটাকে গুরু গৌরাঙ্গমুখী করে আমাদের ভগবানের চরণে প্রার্থনা করা উচিত। হে ঠাকুর, আমি তোমার নিত্য দাস, আমি জানি না বুঝি না, আমি অধম, তাই তুমি আমাকে কৃপা করো, আমাকে এই সংসার রূপ দাবানল থেকে উদ্ধার করে আমাকে সর্বশ্রেষ্ঠ ধাম সেই গোলক বৃন্দাবনে আমাকে তুমি নিয়ে চলো। এই প্রার্থনার জন্য আসুন আমরা সবাই সেই ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের প্লাবনে আসুন আমরা সবাইকে আলোকিত করি এবং আমরা নিজেকে শোধন করে অপরকে শোধন করি এবং তাদের পারমার্থিক পরম মঙ্গল করি। এই প্রার্থনা রেখে
সবাইকে কোটি কোটি দণ্ডবত নাচির ভালোবাসা জানিয়েও ও আমাদের এই টপিকস আপনারা শুনবেন, শুনলে আপনাদের পরম মঙ্গল হবে এবং আমাদের জন্য একটু কৃপা করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, এই প্রার্থনা রেখে কোটি কোটি পুনশ্চ দণ্ডবত জানিয়ে এখানেই আমাদের এই টপিক্সের ইতি টানছি। হরে কৃষ্ণ।